সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এখনও ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। এ সময় জামায়াতে ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় বলেও মন্তব্য করেন তিনি। উৎসব সবসময় মানুষে মানুষে বিচ্ছেদ নয়, যোগ সৃষ্টি করে। অথচ সমাজে অস্থিরতা সৃষ্টিতে অপচেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। একটি ইসলামী দল ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সন্ধ্যায় রমনা কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, জামায়াত ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করে। দেশের অভ্যন্তরে নানা ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বিভিন্ন এলাকা অস্থির করে রাখার চলছে, প্রচেষ্টা চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সবকিছুর মধ্যে যোগসূত্র আছে। তারা অপেক্ষা করছে এই পূজাকে নিয়ে কিছু করা যায় কিনা। এদিকে পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সময় হিন্দুরা নির্যাতনের পাশাপাশি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বিতাড়িত হয়ে থাকে হিন্দুদের উপর, সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, সময় নয়। আপনাদের আত্মীয় যারা ভারত চলে গেছে, তারা কখন গেছে, কিভাবে গেছে, একটু হিসাব করে দেখবেন। বিএনপির সময় যদি 1% দিয়ে থাকে, আওয়ামী লীগের সময় গেছে 100%। তিনি আরও বলেন, যে কোনো সময়ের চেয়ে দেশ এবং সংখ্যালঘু সম্প্রদায় বিএনপির হাতে নিরাপদ ছিল। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।